আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উলফ-চাইকভ এফেক্ট। তো এটা একটা ফিনোমিনন থাইরয়েড হরমোন ফাংশন সম্পর্কে, তো আর আয়োডিনের সাথে। তো এটা জানার আগে আমাদেরকে থাইরয়েড হরমোন কীভাবে কাজ করে সেটা আসলে আগে বুঝে আসতে হবে। তো এই ভিডিওটা দেখার একটা প্রি রিকোয়েস্ট হচ্ছে আপনার আগে থেকে থাইরয়েড হরমোন কীভাবে কাজ করে এটা জানতে হবে। তো যাই হোক, উলফ-চাইকভ এফেক্ট কাকে বলে? তো এটা যদি আমাদের একটা থাইরয়েড ফলিকুলার সেল হয়, তো আমরা জানি যে থাইরয়েড ফলিকুলার সেলের এক পাশে হচ্ছে আমাদের আয়োডিন ট্র্যাপার থাকে, আর অন্য পাশে হচ্ছে আমাদের পেন্ডিন থাকে। তো আয়োডিন হচ্ছে সোডিয়াম আয়োডিন কো ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের হচ্ছে এই ফলিকুলার সেলে ঢুকে দেন হচ্ছে এই দিক দিয়ে আয়োডিন বের হয় এই পেন্ডিন প্রোটিনের মাধ্যমে, পেন্ডিন মলিকুলার মাধ্যমে। তো নর্মালি কী হয়, নর্মালি যদি আমরা এক্সেসিভ আয়োডিন দিই, নর্মালি আমরা যদি এক্সেসিভ আয়োডিন দিই, তো নর্মালি এই জায়গা দিয়ে যত বেশি আয়োডিন হবে, যত বেশি আয়োডিন হবে ততই তো আমাদের বেশি T3T4 প্রোডাকশন হওয়ার কথা। মানে যত বেশি আয়োডিন দিব ততই T3T4 প্রোডাকশন হবে। কিন্তু নর্মালি আমাদের তো এই দরকার নাই এত T3T4 প্রোডাকশন করার। তো এক্সেসিভ T3T4 প্রোডাকশন রোধ করার জন্য আমাদের বডি হচ্ছে কিছু মেকানিজম হাতে নেয়, যেই এফেক্টগুলোকেই বলা হচ্ছে উলফ-চাইকভ এফেক্ট। যদি ইচ্ছা মতো বা এক্সেসিভ আয়োডিন এখানে এসে পড়ে, তো আলটিমেটলি আসলে অর্গানিফিকেশন অফ আয়োডিন বা হচ্ছে আয়োডিনের সাথে যে আমাদের টাইরোসিন অ্যামিনো অ্যাসিডের যে বাইন্ডিং, এই যে টাইরোসিন অ্যামিনো অ্যাসিড এর সাথে আয়োডিনের যে বাইন্ডিং, এই টাইরোসিনের সাথে আয়োডিনের বাইন্ডিং, এটা হচ্ছে আমাদের ইনহিবিট হয়ে যায়। তখন আসলে আলটিমেটলি নর্মালি যতগুলো আমার আয়োডিনের সাথে যতগুলো টাইরোসিন অ্যামিনো অ্যাসিড তৈরি করার কথা ছিল, বাইন্ডিং করে যতগুলো T3T4 প্রোডাকশন হওয়ার কথা ছিল, ওইভাবে হয় না। তো উলফ-চাইকভ এফেক্ট এটাই বলে যে আসলে আমি যতই আয়োডিন দিই একটা সার্টেন লেভেলেই আমার হচ্ছে T3T4 প্রোডাকশন হবে, এর বেশি হবে না। এর বেশি যদি আমি আয়োডিন দিই তখন আসলে আমার T3T4 প্রোডাকশন নর্মাল লেভেলেই থাকবে, T3T4 প্রোডাকশন এক্সেসিভ হবে না। তো এটাই বলে, অথবা থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনালিটি কমে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে উলফ-চাইকভ এফেক্ট। তো উলফ-চাইকভ এফেক্টের সাথে আরেকটা জিনিসের একটু মিল আছে, সেটা হচ্ছে আমাদের জট বা ইয়ট-বেসডাউ ফেনোমেনন। তো এটা কি, এটা হচ্ছে নর্মালি আমরা বললাম যে এক্সেসিভ আয়োডিন দিলে আমাদের হচ্ছে থাইরয়েড হরমোন প্রোডাকশন হওয়ার কথা এক্সেসিভ, বাট এক্সেসিভ থাইরয়েড প্রোডাকশন হচ্ছে না কোনো একটা মেকানিজমের মাধ্যমে, একটা প্যারাডক্সিক্যাল মেকানিজম, যেটা হচ্ছে আমাদের আয়োডিনকে অর্গানিফিকেশনে বাধা দিচ্ছে। বাট জট বেসডাউ ফেনোমেনন কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় যে আসলে এক্সেসিভ আয়োডিন দিলে এক্সেসিভ থাইরয়েড প্রোডাকশন হয়। মানে এদের যদি এক্সেসিভ আয়োডিন থাকে বডিতে বা এক্সেসিভ আয়োডিন ইনজেক্ট করা হয়, তখন আসলে হাইপার থাইরয়েডিজম ডেভেলপ করবে। তো এখন যখন হাইপারথাইরয়েডিজম ডেভেলপ করতেছে, তো এটা তো উলফ-চাইকভ এফেক্ট বলে না। উলফ-চাইকভ এফেক্ট হচ্ছে আমার হাইপারথাইরয়েডিজমটা রোধ করতেছে এক্সেসিভ আয়োডিন অর্গানিফিকেশন রোধ করার মধ্য দিয়ে। তো জট বেসডাউ ফেনোমেনন হচ্ছে উলফ-চাইকভ এফেক্টের হচ্ছে কাইন্ড অফ একটা প্যাথোলজি বলা যায়, যেটার কারণে হচ্ছে আমাদের এক্সেসিভ আয়োডিন দিচ্ছি, মানে এটা হাইপারথাইরয়েডিজমে কনভার্ট হচ্ছে। তো এই ছিল আজকে এই পর্যন্তই, দ্যাটস অল।